আছে ভাই, কারণ মেবি কোনো অবজেক্ট হইব। ওকে, আমি কইয়া দিই। আমরা কইতাম যে ইসলাম যে কোনটা, যে আমরা কিছু কিওয়ার্ড নিতাম আসলাম। তো আমরা কিওয়ার্ড প্রথমে হোল রিলেটেড একটা কিওয়ার্ড নিছি, স্টিমবোর্ড একটা নিছি। তো নেওয়ার বাদে আমরা ওয়াসটা আমরা একটা বার্ব হিসাবে নিলাম। ওকে ফাইন, যে বার্ব হিসাবে হইলো। এখন হইলো যে আমরা পাইতাম যে আমরা বুঝতাম স্যার যে এই সেন্টেন্স ফরমেশনটা কিতা, ওই সেন্টেন্স ফরমেশনটা কিতা একটা দেখতাম। সেন্টেন্স ফরমেশন মানে একটা এগুলো আলাদা কিছু না। সেন্টেন্স ফরমেশন হইলো একটা, যদি একটা কোনো একটা দেশের নাম হয়, যদি একটা কোনো দেশের নাম হয় তাইলে ওলা দেশের নাম থাকবো। যদি একটা যদি কোনো একটা যে ফ্যাক্টরের নাম হয় তাইলে একটা ফ্যাক্টরের নাম থাকবো। তাইলে এগুলো যেহেতু একটা বার্ব আছে, তো বার্বটা এটা প্রেজেন্ট ফর্মে না, এটা পাস্ট ফর্ম। অতএব পেছে যদি আমরা একটা পাস্ট ফর্ম পাইমো। তো পাশাপাশি কেন কিতা ওই যে ডিউ টু কথাটা দেওয়া আছে, আর ডিউ টু মানে কিতা অবশ্যই আপনি জানেন কোন একটা কারণ বশত উল্লেখ করতে আমরা ডিউ টু ইউজ করি। তো ওলা কারণ রিলেটেড একটা ওয়ার্ড থাকতে পারে, যেটা আপনার ফিল্ড এর পরেও থাকতে পারে। তো ও হইলো কি সেন্টেন্স ফরমেশন হইলো যে একটা যদি ইনো নাউন থাকে, যদি মানে এখানে যদি নাউন থাকে তাহলে প্যাসেজও গিয়া যে সেম হলো একটা নাউন পাইবা। ঠিক আছে। আর যদি একটা এডজেক্টিভ থাকে তাহলে প্যাসেজও গিয়ে হলো এডজেক্টিভ পাইবা। যদি কেন পাস যে ভার্ব থাকে মানে পাস ফর্ম থাকে যদি, তাহলে প্যাসেজ গিয়ে হলো পাস ফর্ম পাইবা। তো ওটার নাম হইলো কি সেন্টেন্স ফরমেশন। আর তো এই ক্ষেত্রে আমরা যে পরের যেটা আছে কিতা পজিটিভ ও নেগেটিভ, এটা আমরা যে ফিল পর কাজে লাগে না বা আমরা ইউজ হয় না, এটা অন্য বেলায় ইউজ হয়। ঠিক আছে। আর জাস্ট আমার একটা মনে রাখলাম যে বিফোর দ্য ফিল গ্যাপ বা গ্যাপ ফিল। তো এই যে গ্যাপ ফিল যেটা আছে ওটা আমরা দেখা লাগবে যে ফিল গ্যাপর আগে কিতা আছে। আচ্ছা আমার কোন চেঞ্জ কেন ফিল গ্যাপর আগে কিতা আছে কেন? হ্যালো। এখানেও তো যে ভার্ব আছে, টু ইয়েস। বি ভার্ব। তো এইটা জিনিস খেয়াল রাখা লাগবে, কোন একটা হোলসের কথা দেওয়া আছে স্ট্রিম বোর্ড, তারপর একটা ভার্ব আছে, পাস্ট টেন্স আছে। এই পাস্ট টেন্সের পরেই কিন্তু আমাদের আনসারটা থাকতে পারে। তো আমরা কিন্তু খেয়াল রাখা লাগবে কোনটা, যে আমারটা আনসারটা যখন আমার দিলাইব তারা এইটার বারবার যে তা ফিলগেপর আগে কিতা আছে একটা দেখলাম এখানে একটা ভার্ব আছে। অবশ্যই মাথায় রাখবা কখনো দি হোক বা এ হোক বা এন বা ওই যে আর্টিকেল রিলেটেড যে কোনো কথা, সো ইন নেভার ফোকাস অন দ্য আর্টিকেল এন্ড প্রিপোজিশন। তো আপনি কোনোদিন আর্টিকেল এন্ড প্রিপোজিশনের দিকে কোনোদিন ফোকাস দিবা না। আপনি দরকার হলে এই আর্টিকেলের আগে একটা ভার্ব থাকতে পারে, একটা নাম থাকতে পারে, ওটার দিকে ফোকাস দিবা, কারণ হিটটা প্যারাফ্রেজ খুব কম করে বাট আর্টিকেল প্যারাফ্রেজ করে দিব। উদাহরণ হিসাবে যদি আমি কই যে আপনার একটা আর্টিকেল দেওয়া আছে অ্যাকর্ডিং টু, ঠিক আছে। তো এখন অ্যাকর্ডিং টু দেওয়া আছে, বাট যদি তার ওরা দিয়ে দিয়ে যে আরেকটা আর্টিকেল ফর্ম দিলে যে ডিপেন্ডিং অন, তাহলে আপনি টু টুকাইরা আজীবন টু টুকাইবা, বাট তারা তো ডিপেন্ডিং অন ও দিয়ে আসছে। বাট আপনার খেয়াল রাখা লাগবে এখানে যদি কোনো আর্টিকেল হয় টু হয়, তাহলে হতে পারে টু এর পরিবর্তন অন, যে আর্টিকেল বলতেছে যে কোনো একটা যদি অ্যাকর্ডিং বাদে টু এরকম প্রিপোজিশন হয়, তাহলে হতে পারে অন্য আর কোনো একটা ওয়ার্ড আনবে। তো তখন আমি ওই ওয়ার্ডের পরিবর্তে আপনার টু এর পরিবর্তে অন বসিয়ে দিবে। বাট একটা জিনিস থাকবো, একটা প্রিপোজিশন জিনিস থাকতে পারে, খুবই রেয়ার কেস প্রিপোজিশনটা উঠে যাব। তো এই জন্য হইয়ার যে একটা আপনি মাথায় রাখবেন এখানে ওয়াজ আছে একটা পাস্ট টেন্সর পরে আমার আনসারটা থাকতে পারে। এন্ড দেন লাস্টে কি দেখা হয়েছে যে আমার শেষের দিকে আমার কাছে একটা ওয়েটের কথা থাকতে পারে। তো আমরা ওভারঅল দেখলাম যে একটা জগন্নাথ হল আছে এন্ড একটা পাস্ট টেন্সর পরে আমার আনসারটা হয়। এখন আরেকটা জিনিস আমি কইয়া দেয় সবসময় মাথাত রাখবা। মাথাত রাখতা মানে কিটা, যে একটা কোয়েশ্চেন যখন থাকবো, তো একটা কোয়েশ্চেন যখন থাকলো ধরেন আমার ও একটা কোয়েশ্চেন আছে, ঠিক আছে। এন্ড কোয়েশ্চেন দেখার পর যখন আপনি তো সবটা কিওয়ার্ড নিলা বা প্যাটার্ন নিলা সবটা ঠিক আছে, এখন ওই যে আনসারটা কোন জায়গা মানে ফিল গ্যাপর কোন জায়গা একটা লুক আফটার করবা দেখেন। পুরা এখানে দুইটা লাইন করিয়া দিলেছে, তো নাম্বার তো নয় দুইটা লাইন হয়েছে, বাট আমার আনসারটা দেখা যায় যে একটা লাইনও ঠিক মাঝ বরাবর। অর্থাৎ কেমব্রিজ ইউনিভার্সিটি আপনারে অনেক সময় কিতা করে যে আপনার মাইন্ডটা নিয়ে কাজ করে। যদি ওরা মাঝ বরাবর একটা কোয়েশ্চেনের আনসার দিয়ে থাকে, বুঝবা আপনি যেন কিওয়ার্ড পাইছেন বা যেই সেন্টেন্সও কিওয়ার্ড পাইছেন ও সেন্টেন্সও ঠিক মাঝ বরাবর থাকতে পারে। একটা রিয়েল কেস। ইভেন আপনার 10টার মধ্যে আপনি 7টা কারেক্ট করে দিতে পারবা এই ফরম্যাটে, মানে আপনি একটু টাইম স্পেন্ড কম হইব, কারণ আপনি দেখরা যে একটা লাইনের কিওয়ার্ড ম্যাচ হয়েছে আমার প্রথমে, ওকে। তাইলে একটা ই লাইনের যদি শেষের দিকে মানে ধরলাম আমার অন্য যদি ওই ওয়াইটের দিকে যদি গ্যাপ ফিল থাকতো, তাইলে বুঝলাম নাকি আমার একবারে যেই লাইনের ফার্স্টে আমি কিওয়ার্ড পাইছি এই লাইনের শেষের দিকে আমার আনসারটা থাকতে পারে। অর্থাৎ আপনি প্রথমে সময় স্পেন্ড না করে আপনি ডিরেক্ট লাস্টে যাই থাকে। আর এগুর ক্ষেত্রে কি হইলো যে জগন্নাথ হল যে ওই যে সরি জগন্নাথ হল যেটা আছে এই হলর যেটা আছে ওটার নাম কিন্তু প্রথমে পাইবে, এটা মাস্ট। কিন্তু আপনার খেয়াল রাখা লাগবে যে ওই সেন্টেন্সের বার প্যাটার্নটা কোন জায়গাতে আছে। তাহলে যদি বার প্যাটার্নও যায়নি, কারণ ওই কথাটা হইলো যে 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 ইঞ্জিন কথাটা যেটা আছে ইঞ্জিনটা কথাটা প্রথমে থাকবো, ঠিক আছে, বাট বার্বটা তারা মাঝ বরাবর নিব কি,
কারণ এই বারবার পরে উত্তরটা এটাই হলো যে সেন্টেন্স ফরমেশন তারা জেলা হইয়া দিছে কখটাও তারা করতে পারে। এখন আমরা দেখবো যে ঠিক আছে ওই যে হলর কথাটা প্রথমে থাকেনি এন্ড যে তারপরে একটু দূরে দেখবা স্টিম বোর্ড একটা ওয়ার্ড দিছে বাট ওয়াজটার দেখবা দুই তিনটা ওয়ার্ডের পরে ওয়াজটা নিব। বাট আপনি যদি আগেও জানিলেন যে আমি ওই হলর কথাটা পাওয়ার পর আমি একটা বার প্যাটার্নটার খুঁজতাম, তখন দেখবা যে আপনার আনসারটা ধরা ইজি হয়ে যাবে, সময় বাঁচবো। কারণ দুইটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড পড়তে গিয়ে আপনার 3 সেকেন্ড 4 সেকেন্ড সময় যাবে, এইভাবে যখন করুন টাইম বেশি স্পেন্ড হইব। তো দেখা যাক আমরা হল পাইলাম এন্ড ওয়াজর পরে আনসারটা এন্ড এটা ঠিক মাঝ বরাবর। তো দেখা যাক আমার কথাটা ঠিক হয়নি এন্ড আপনারাও দেখেন। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত এই জায়গাতে পাইছি, এই জায়গাতে আনসারটা পাইছে। তো এই আনসারটা কিন্তু এখান থেকে শুরু হইছে এন্ড শেষ হয় এতটুকু পর্যন্ত, তাই না? আপনি আসছেন আমার লগে? ওকে, এখন আপনি পড়তা, এখন আমার কাজ শেষ। এই হোল কথাটা আমি দেখাইলাম এন্ড স্ট্রিম বোর্ড যেটা আছে আউটও আমি দেখাইলাম। ওকে ওকে, দুইটা আমি দেখাইলাম। এখন কত হইলো যে আপনি কিটা করতা চুজ করতা, যে আপনি চুজ করতা যে একটা যে আমার কথাটার একটা ইঞ্জিন কথাটা আছে, এইখানের মধ্যে ইঞ্জিন কোন জায়গাতে আছে? Engine was a new comment. Yes, নিকোমেন এটা আছে যে ইঞ্জিন। ওকে, ও আমরা ইঞ্জিনের কথাও ফাইলেছে, ইটস ফাইন। এটা তো verb আছে আবার which was heavy. ইয়েস, তো এখানেও যদি আমরা কোয়া যায় দেখেন ও জায়গাতে একটা দোয়া আছে, এই জায়গাতে একটা কথাটা দোয়া আছে। হ্যাঁ এটা আছে বাট এখানে ড্রাইভেন হইছে বাট এগুলো তো প্যাসেজ না সরি কোয়েকশন তো একটা ওয়েটের কথা হইছে, এখানে তো ওয়েট লইয়া মারছে which was heavy. এক্স্যাক্টলি, এটা তো আপনি ওই যে আপনি বাংলা বুঝতে পারবা বা একটা আইডিয়া আছে, ঠিক আছে। বাট আমার কথাটা হইলো কিতা যে এমন একটা লাইন যেখানে ঠিক মাঝ বরাবর হইতো, তাইলে এটা কিন্তু আমার লাইনটা হইলো যে দুই লাইনে, তাইলে আপনার কি তা প্রথম লাইনে আনসার দিলাইব? অবশ্যই না, এটার ক্ষেত্রে তার ঠিক মাঝ বরাবর আনসারটা থাকতে পারে। তো এই ক্ষেত্রে কারণ দেখা যায় কিতা আমার এখানে ওইগু হওয়া বাদে তার আরো লম্বা একটা হিস্টোরি রেখে দিছে, দ্যাটস মিন কি হইতে পারে যে আমার আনসারটা ইনো থাকতো না। আর যদি আপনি বুঝতে পারা যে আমার কোনো ওয়েটের কথা হইতো, ওয়েটের কথা হইতো যে কোনো কিছু, তো এটা আপনি যখন বুঝলা তো এখানে আমরা ওই বার প্যাটার্নটা পাইছি। বাট ওই যে আমরা কইলাম না নিজে আমরা হোল সিস্টেমটা যেখানে এটা লাস্টের মাঝ বরাবর থাকতে পারে আর শেষে ওয়েট কথাটা থাকতে পারে। তো এখানেও কই বার্ব আছে? এই বার্ব না তো was তো এই ওয়াজ এন্ড এখানেও ওয়াজ দেওয়া আছে, ঠিক আছে পারফেক্ট। ওকে, তো ওয়াজ দেওয়া হইলে আপনি কোনছেন এখানে যে ওয়াজ আমরা ফাইলিছি এন্ড ওয়াজ ফাইলে তো হইতো না, তো আপনার আনসারটা হওয়া লাগবে। তো আনসারটার ক্ষেত্রে এখানে আপনি জাস্ট আমি আবার দেখাইলাম ওয়াজর পরে আনসারটা, বাট এখানেও কিতা কোন একটা ডিউ টু দ্য ওয়েটের লগে রিলেট হইতে এনে ওয়েটের আশপাশে আনসার। এখন আপনি চুজ করেন যে আনসারটা কি হইতে পারে, আমি ঠিক খাসে নিছি কি এখন বারবার আশপাশে এনে ওয়েটের লগে রিলেট করি আনসারটা হইতো। তো আপনার কাছে রইছে কিতা এই এতটুকু তাকিয়ে যে কোনো এখন ওয়েটের লগে রিলেট করে ইনোর মাঝে কোনটা heavy. ফ্যান্টাস্টিক। আর কি হইতে পারে এখন হেভি যদি মিলে যায়, হেভির আশপাশে কিতা আছে? Heavy and therefore এটার উচ্চারণ কি হইব ভাইয়া therefore পরে উচ্চারণটা কি লাগবে? ওকে, সো ইনসাফিশিয়েন্ট বা এফিশিয়েন্ট, ইনএফিশিয়েন্ট। এটা আমি এক্সাক্ট কোনো মিনিং জানি না, বেঙ্গলি মিনিং। ওকে, মিনিং জানা লাগতো না আপাতত, আমরা মিনিং ছাড়া যে কাজ করি কারণ লাস্টে আমরা মিনিং করব, মিনিং করিয়া দেখবো জিও। বাট আমি চাই ওয়েট রিলেটেড জাস্ট আমার কাছে হেভি টাই মনে হয়। ওকে, তো ওয়েটের লগে যদি আমরা হেভিটা ম্যাচ হই যায় তাইলে তো দ্যাটস ফাইন, এটা আমার ক্রস হই গেল কারণ হেভির লগে ওয়েট মিলে গেছে। বাট কি ওয়েটটা যে একটু কিতা ডিউ টু দা কইছে, তো ডিউ টু মানে কিতা শুনছেন? ডিউ টু মানে পজিটিভ না নেগেটিভ? ডিউ টু তো আমি জানি না। ওকে, এনিওয়ান কইতে পারবা? ইয়েস, ডিউ টু মানে হলো কারণ, ওই যে আমরা রিজন কই না, রিজন। therefore মানে তো একটা কারণ বোঝায় না? ইয়েস ইয়েস, তো একটু হইলো কোনটা। তো এখন যদি আমরা কারণ আমরা কথাটা এখন যদি আমরা ও লাইনের ভিতরে আমরা একটা কারণ তুকানি লাগবে যে একটা, বাট আমার কথাটা হইলো যে কোনটা যে একটু আমরা মাথায় যদি রাখি যে আমার যে আনসারটা এই আনসারটা কিন্তু লাস্টে নাই, এই আনসারটা কিন্তু লাস্টে নাই, যে ওয়েটর আশপাশে কিন্তু লাস্টের আগে কিন্তু আমার আনসারটা দেওয়া আছে। তো এখন একটা জিনিস কেন আমার যে ডিউ টু কথাটা মানে নেগেটিভ একটা কথা হইছে, তাহলে ও লাইনের শেষের দিকে দেখেন একটা নেগেটিভ কথাটা আছে, এখানে কিটা দেওয়া আছে? নেভার will never be success.
তো তারা কি তো হইতে পারে না, সাকসেস হইতে পারে না। তো এইরকম তো আছে, ওই নেভার সামথিং বলে আর কি ডিউ টু কোনো একটা কারণও বুঝাই দিছে, সেম এক কথা। বাট আমার কথা হইতে হইলো যে এখানে ওয়াজর পরে আমার আনসারটা থাকতো, তাইলে এখানে হেভির জায়গা ওয়েট মিন করলা। এন্ড এই যে ভিতরে আরেকটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের নামটা হইলো দ্য এফিশিয়েন্ট, মানে হইলো যে মানে ওই যে দক্ষ একটা ওয়ার্ড আছে না, এই দক্ষ ঠিক বিপরীত ওয়ার্ড হয়েছে ইনএফিশিয়েন্ট। তাহলে কোনখানে এখানে আনসারটা কি হইতে পারে? এই তো আনসার আপনি রং, এই তো ইনএফিশিয়েন্ট হতে পারে না। ইয়েস। তো এই হেভির অর্থ মানে ওই যে হেভি যেটা, ওই হেভি মানে একটু তো কোন একটা ভারী জিনিস, আর ওয়েট মানে তো ওজন। তাহলে এই ওজনের লগে আর হেভির লগে সেম মিল, বুঝতে পারছেন? ওয়েট আর হেভি তো দুটোই সিনোনিম। হ্যাঁ, ইয়েস। তো এই ক্ষেত্রে ওয়েট আর হেভি যদি আপনার চাই কি, আর তাইলে তো আমার নেগেটিভ একটা দিক পাইতাম, আমি নেগেটিভ তো দিক আমার হো ভাই মিলে গেছে, যে একটা আমি ডিউ টু কইছি বা কারণ মিন করছে, এটার লগে মিলে গেছে। তাহলে ইনো রোয়ার মতো আর কিটা রইছে, ইনএফিশিয়েন্ট। তো আপনার আনসারটা হয়। আর মজার কথা হইলো এই যে ওয়াজর পরে কিন্তু আনসারটা দেওয়া আছে এন্ড লাস্টও ঠিক আগে হইছে। জি ওরকম করে কনফিউজ করে। তো কনফিউজ আপনি হইন না, যে আপনি যে তারা করে না, আপনি হই যায়। তার কারণ হইলো আপনি সিস্টেম জানেন না। এদা এগুন নাম আমি দেওয়া হইলো যে আমি দিলাম, এগুন নাম হইলো সেন্টেন্স ফরমেশন। মানে এটার যে সেন্টেন্সের প্যাটার্ন যেলা, কোশ্চেনের প্যাটার্ন যেলা, আনসারটা হইব বলা। এটলিস্ট হইতে পারে, আমি তো কইলাম 10টা যদি নয়, আপনি বাংলা সারি দেন, যে অন্য মনে করবা যে আমি বাংলা কিছু বুঝি না। তো বাট ওই যে আপনি এই যে ডিউ টু মানে কি আপনি এগুলো বুঝরা না। বাট পেসেজও গিয়া ওই যে শেষ লাইনের দিকে দেখা যায় কি অন্য দোয়া আছে উড নেভার সামথিং, তাহলে নেভার মানে তো নেগেটিভ বা বালা নাই কিছু বুঝার, তাইলে মনে মনে প্রেডিকশন ধরিল বা হুগু মনে হয় বালা নাই ওয়ার্ড বুঝার, খান নাই এগু হইলো না অনেক, বুঝছেন? তো অনেক সময় কিতা করা লাগবে যে পেসেজের এইবার পরে থাকবো ওটা কি মানে ওটার আগে আনসার থাকবো না নি নরমালি থাকে, বাট ওই যে আমি বললাম না 10টার মাঝে 7টা থাকবো, বাট 3টা আপনারা হলো স্পেশাল করবো। আচ্ছা বাস্তবিক তো ভাই ও আপনাদের যে নিয়মটা দেখাইছো নিয়ম ইয়েস। তো ওই যে নেভার বি আছে, আমি এখন বুঝাইতাম চাই যে অনেক সময় যে ডিউ টু দ্বারা আপনি বুঝরা নাই, আপসেট হয়ে গেছেন যে ডিউ টু মানে তো বুঝরা না। তো অনেক সময় কিতা করবা যে কোয়েশ্চেনের কথাগুলো না বুঝলে পেসেজও দেখবা ইয়া বুঝি লিবা, দেখুন ওগু পেসেজের কথাটা বুঝি লিছেন, নেভার তো বুঝরা না, তাহলে বুঝবা যে ডিউ টু অর্থ না মানে নেগেটিভ, সুজামাত আর কিছু না। তো এতে আপনি কনফিউশন একটু দূর কম হইব। এন্ড তার আগে কিতা আছে অটো দেখা যায় আনসারটা, ইলা কিন্তু 7টা আনসার হইতে পারে, একবারে না ইমামু থেকে 7টা আপনি পাররা। তো ওকে, আমরা পরেরটা দেখি, ঠিক আছে? ওকে, আমি পরে আরেকজন লইয়া যাই, দেখা যাক আরেকজন। তো এনিওয়ান খারে লইয়া, আচ্ছা সিদ্দিকা জান্নাত আপনি অন করেন, কুইক টাইম শর্ট। ওকে, তো এখানে সর্বপ্রথম কিওয়ার্ড কিটা নিবা? ওকে, তারপর এখান থেকে আর কিটা নিবা? ও হইলো আপনার 2 নম্বর 1780 যেন পাইবা, তার লগে এখান থেকে কি কিটা জিনিসটা ওয়ার্ড নিবা? ওকে, ফ্রান্স পেডাল। তো এখানে আছে ওই যে স্টিমার আর একটা দোয়া আছে, তাই না? নিতে পারবা। তো এখানে ভার্ব কোনটা? ডিড নট। তো ডিড নট কি এটা পজিটিভ নেই? তো তাইলে বোঝা যায় কিটা পেসেজও গিয়ে কিটা আপনার পজিটিভ দিব। ওকে, ফ্যান্টাস্টিক। তো এখন দেখেন যে আমার আনসারটা তো আমরা যে কিওয়ার্ড নিলাম কি এন্ড ভার্ব নিলাম কি, একটা পজিটিভ নেগেটিভ বুঝিলাম। এখন যদি আমরা ওই যে ফিল গ্যাপের আগে ঢুকাই, তাইলে এখানে কিটা নেগেটিভের পরেই কিন্তু উত্তর কোন নাই। এখন যদি আমি চিন্তা করি যে ওই প্যাসেজের যে আমি ওই কিওয়ার্ড যখন মিলাইমু, এন্ড কিওয়ার্ড মিলানির সাথে যে আমার যে আনসারটা হইব, এই আনসারটা তারা হইয়া দের যে আমার সেন্টেন্সও ঠিক মাঝ বরাবর থাকতে পারে, তাই না? কারণ তারা অন্য ফরম্যাট হইয়া দিছে। এন্ড যে আনসারটা হইব সেই আনসারের সাথে ওলা থাকতে ভাবে টু দিয়া, মানে টু একটা প্রিপজিশন, তো তারপরে বেস ফর্ম টু কিপ, তো এইরকম সামথিং। এন্ড লাস্ট লাইনের দিয়ে কোন একটা কোয়ার্টার অফ কিটা যে একটা টাইমের কথা কইব, কোয়ার্টার অফ আওয়ার মানে একটা 20 আওয়ারের মতন এইরকম সামথিং কিছু একটা কথা, ঠিক আছে? কোয়ার্টার মানে বুঝলাম, বাট আওয়ার তো মানে বুঝলাম টাইম রেকর্ড ওটা। তো না টু কিপ দোয়া আছে, ওলা সাধারণত থাকতে পারে টু অর ফর বেস ফর্ম, ইনো কিপের পরিবর্তে অন্য কিছু থাকতে পারে, ঠিক আছে? আমরা কিন্তু এতটুকু তো বুঝবো। আর যে যাও তো ফ্রেঞ্চর কথা যেন আছে, আমরা যাইমু এন্ড 1780 সম্ভবত। তো এখানে 1780 হই এন্ড ফ্রান্সের কথা হই।
in the calculation. ওকে, কোথায় আছে? 5 number line. ওকে, 1780। আপনারা একজনের আমি মাতাইয়ার, বাকি জনের সবই খেয়াল করবা, একটু খেয়াল করবা। ওকে, 1780 পাইলাম। তো এখানে ফ্রান্সের কথা দেখো, ফ্রেঞ্চ, ওয়্যার ইজ দ্য ফ্রেঞ্চ? তো দেখেন আমি কিন্তু 1780 যে লাইন পাইছি ও লাইনটারে সম্পূর্ণ, ও লাইন যে একটা, ও লাইনের শুরুটা হইছে এদিকে নিয়ারলি সামথিং এন্ড শেষ হইছে ইয়েস এতটুকু পর্যন্ত শেষ হইছে। আপনি পুরাটা সেন্টেন্স দেখাইতে হইব, ঠিক আছে? এন্ড পুরাটা সেন্টেন্স যদি দেখাই দিলা, এখন তো আমরা প্রথমে 1780 পাইলাম, অর্থাৎ আমার আনসারের মধ্যে আমি প্রথম কিওয়ার্ড আমি পাইলাম। এন্ড কিওয়ার্ড পাইতে হলে আমার প্রথমে কিটা করা লাগবে? ভার্ব প্যাটার্নটা লুক আফটার করা লাগবে, ঠিক আছে? তো ভার্ব প্যাটার্নটা লুক আফটার করা লাগবে। এখন ভার্ব প্যাটার্ন লুক আফটার করতে হইলে তো অবশ্যই আমার কিটা করা লাগবে? ভার্ব দোকানে লাগবে। তাহলে কেন ভার্ব হয়? হোয়ার ইজ দ্য ভার্ব? ওকে, তো এই যে ম্যানেজ কথাটা আছে আমার এখন চাই না আপনি, আমরা কিন্তু ম্যানেজ কথাটা কিন্তু পজিটিভ পাই না নেগেটিভ পাই? না না, ম্যানেজ নরমাল অর্থ একটা পজিটিভ মিন করা, বাট আমার ফরম্যাটে কইয়া দিছে, এনো আমার ফরম্যাটে কইয়া দের কিতা, তারা কইয়া দের কিতা নেগেটিভ হইতো, তাইলে বুঝা যায় ইনো আমার আনসার, ইগু ভার্ব আমার। তো ইনোর মাঝে নেগেটিভ ভার্ব কই আছে? হোয়াট ইজ দ্য নেগেটিভ ভার্ব? কোথায়? আরো পরে ডিরেক্ট ভার্ব হইব, ভার্ব হইব, ভার্ব। আমরা এখানে এসে আমরা পাইয়ার যাব ফ্রান্সের কথাটা পাইয়ার, এই ফ্রান্স, ঠিক আছে? তো ফ্রান্সের পাশে দেখুন একটা কিছু দেওয়া আছে, লেক, লেক, লেকের লগে আবার কিটা দেওয়া আছে? ইডি। তো দ্যাটস মিন একটা বাক্যের শেষে ইডি থাকে সাধারণত, আমরা সাধারণত এটা জানি না, একটা ভার্ব জানি না। তো এই ভার্ব মানে কিটা? লেক অর্থ কিটা? এনিওয়ান কইতে পারবা? লেক অর্থ কিটা? লেক মানে পজিটিভ না নেগেটিভ অতটুকু কই? কোনটা? ইয়েস, লেক হচ্ছে অভাব, আর অভাব তো হচ্ছে আই থিংক নেগেটিভ। এক্স্যাক্টলি, এই তো আমি এটাই মিন করতাম স্যার, যে আপনি নেগেটিভ কইন ওটারে। তো নেগেটিভ হওয়ার কারণ হইলো যে আপনি তো অনেক সময় যে বুঝতে পারে এটা বাদ জিনিস, এটা বালা নাই, আমরা তো অনেক সময় না যে আমি বুঝতে পারি আর যে এটা ওলা কইন ওলা কইন, বাট আমরা কইতাম পারি না। তো তার অন্যতম কারণ তো হলো ওটা যে আপনি ওয়ার্ড জানেন না। আমি চাইয়ার না যে আপনি ওয়ার্ডের মিনিংটা আমারে কইন, আপনি কইতাম স্যার যে আপনি ওটার বাদ আর বালা কইন। তাহলে এই ল্যাক মানে হলো যে নাই, মানে অভাব। তাহলে অভাব মানে কিটা? যে একটা জিনিস যে ল্যাক এটা রেডি ফর্ম দ্যাটস মিন পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স যদি থাকে ওই তো সেম ভাবে হচ্ছে ডিড নট হ্যাভ। তো হ্যাভ মানে টাকা, হ্যাভ অর্থ টাকা, বাট ডিড নট হ্যাভ মানে আমার কাছে নাই। বুঝছেন? তো মজার কথা হইলো এখানে দিছে তারা তিনটা ওয়ার্ড মিলিয়া একটা পাস্ট টেন্স, নেগেটিভ পাস্ট টেন্স দিলাইছে ইডি দিয়া নেগেটিভ বুঝার, বাট এখানে নেগেটিভ করতে গিয়ে তারা তিনটা ওয়ার্ড ইউজ করছে, একটার নাম হইলো প্যারাফ্রেজ। বাট আপনি যদি সিস্টেম জানতা তাইলে ওই গেল অনেক। ওকে ক্লিয়ার? আমরা আনসারটা মোটামুটি আমরা ধরা গেছে। এখন কথাটা হইলো আমরা আনসার গেছি না, জাস্ট আমরা প্যাটার্ন দিয়ে আমরা চলছি। লাস্টের কিন্তু আমরা হইলো কোনটা কোন একটা টাইমের আগে কিন্তু ওই যে গোয়িং মোর দেন কোয়ার্টার অফ আওয়ার, তো এইরকম টাইমের আগে আমরা আনসারটা থাকবো। তাহলে যেহেতু আমরা নেগেটিভ পাইলিছি, নেগেটিভ পাওয়ার আশপাশে আনসার, তো আমার কাছে মাত্র আছে এই জিনিসগুলা। তো এইখানের মধ্যে আমার শেষের দিকে একটা টাইম পিরিয়ডের দেওয়া আছে, তো এখানে দেওয়া আছে লঙ্গার টিপস। তো যে ওই যে টিপ মানে হইলো যে ওই যে ভ্রমণ করা অর্থে আর কি বোঝার। তো এই ভ্রমণ আর ওই যে লঙ্গার টাইম রে মেনশন করে দিল হয়তো, আর রইছেটা কিটা? তো আপনার কাছে মনে হয় এটা কিটা আনসার হইতে পারে? জি স্যার, জি ভাইয়া, ওইটাই আনসার। তো এন্ডুরেন্স। তো এই হইলো যে কথা যে আপনারা একটু হইলেও কাজগুলা করা লাগবে। যখন মনে করবা যে আল্লাহ এগুলো তো ইজি, এটা তো ইজি, নো নেভার, এটা ইজি না, এটা হলো মেইন এক্সামের কোশ্চেন পেপার। তো সাধারণত আমরা কিছু কিছু মেইন এক্সামের পরে আমরা কিছু কোশ্চেন পেপার আমরা কাছে আমরা পাই। তো এই ক্ষেত্রে আমরা আনসারটা হইলো এই অকটা ইন এন্ডুরেন্স। তো এইভাবে আপনারা কিটা করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। এতে দেখেন আমি অনেকটা যে বাংলাটা অনেকটা প্রাধান্য দিয়ে না, হ্যাঁ
করতে গিয়ে অনেক ওয়ার্ড আছে, ওই যে হাউ, আওয়ার জানি, আর মোর দেন, কোয়ার্টার, কোয়ার্টার হতো জানো না, বাট টাইম তো জানো, কি পড়তো যাওয়া, রাখা, এন্ড গোয়িং করতো, তো এইরকম। তো এই লঙ্গার যে মানে হইলো যে একটা সময় সাপেক্ষ মিন করে সাধারণত দ্য টাইম প্যারাফ্রেজ। একটা জিনিস মনে করো এখানে কিন্তু 7-8 লাইনে দিছে, 7-8টা ওয়ার্ডে দিছে, বাট এখানে মাত্র 2টা ওয়ার্ডে দিয়েছে। তো আমার কথাটা হইলো আমি এই বারবার পরেই কিন্তু আনসারটা ঠিক এইভাবে পাইছি। তো বাট আপনি তুকান যদি ডিড নট হ্যাভ আজীবন পাইতা না তুকাইয়া। ওকে, থ্যাংক ইউ যে আপনি বুঝার লাগে। এন্ড ফরে খেয়ার হইছে আমি নাবিলাইয়া। ওকে ওকে। তো আবার দেখেন 1780 মধ্যে আবার আরেকটা প্রশ্ন দেওয়া আছে 3 নম্বরে। তো আপনি এটাতে কিওয়ার্ড কিটা নিবা? কুইক কুইক টাইম শর্ট। জন পিস আর ওই সাইডে আছে নাম্বার অফ। ওকে, তো এই যে যে আর এখানে কিটা দেওয়া আছে? ওভার ওভারকিং। ওকে, তো এটা আমরা নিলাম। আর এখানে নাম্বার অফ হইছে, ঠিক আছে। তো কোন একটা কিটা? প্রবলেমস। প্রবলেমস হইছে। তারপর ওকে, আমরা নামটা বা করিলাই। তারপর এখন দেখেন আমার আনসারের সিস্টেমটা এখানে আমি নাম দিয়ে কিওয়ার্ড পাইলাম। এন্ড বার প্যাটার্ন কিটা? ওভার কেম। ওভারকিং। ডেফিনেটলি এটা কোন টেন্স? প্রেজেন্ট না পাস্ট? পাস্ট টেন্স। ওকে, তো একটা পাস্ট টেন্সের পরে কিন্তু দুই একটা ওয়ার্ড থাকতে পারে। হতে পারে আমি নাম্বার অফ এর মানে জানি, বাট ধরলাম আমি উপস্থিত সময় জানি না। একটা পাস্ট ফর্মের পরে বারবার পরে আমার এক দুইটা ওয়ার্ড থাকতে পারে, ওলা নাম্বার অফ মানে যদি আপনি মিনিং জানেন তাইলে তো ভালো কথা, যদি না মিনিং জানেন দুই একটা ওয়ার্ড থাকতে পারে। এন্ড কোন একটা প্রবলেমের আশপাশে আনসারটা থাকতে পারে, যদি আমার ঠিক মাঝ বরাবর, কারণ শেষের দিকে ওটা কিছু থাকবো, ডিজাইন ডিজাইন কথাটা থাকবো। তো আপনি ওই যে জন কথাটা দেওয়া আছে, এন্ড এই কথাটা অবশ্যই আমরা এই পেরার মধ্যে থাকবো। হোয়ার ইজ দ্য জন? কুইক। জন 1 2 3 4 5 6 লাইন আছে। 6 ওকে আমেরিকান জন সাকসেসফুলি। ওকে, তাহলে মিলে গেল আমরা। তো একটা মিললে তো কামাইতো না, আমরা পুরো লাইনটা কিটা করা লাগবো? মিলানি লাগবো। তো এই লাইনের শুরুটা কই? হোয়াট ইজ দ্য শুরু? ইয়েস, ও ফর এক্সাম্পল শেষ শেষ, সম্পূর্ণটাও, ঠিক আছে। তো সম্পূর্ণটা আমরা পড়া লাগবে, এটা কমা কমা দিয়া গেছে, সম্পূর্ণটা আমরা পড়া লাগবে, চিন্তা করার দরকার নাই। তো আমরা এখন কিটা করতাম যে এখানের পাস্ট টেন্স গুলো আমরা রিলেট করা লাগবে, তাই না? পাস্ট টেন্স ফেইল্ড আছে এখানে। ওকে, সাকসেসফুলি ফেইল্ড যে প্লাস ট্রাইড আছে। ট্রাইড ওকে, tried the number of designs, solved. ওকে, তো এখন দেখেন আমার আনসারটা আমি আবার খেয়াল করি, আপনি আনসার হয়তো যাইরা গিয়ে আনসারটা। তো আমরা কিছু একটা জিও পাইতাম যে পাস্ট টেন্স পাইতাম, কোনো ওয়ার্ড পাইতাম, বা দেন নাম্বার অফ ওলা রিলেট করে দুই একটা ওয়ার্ড থাকবো, এন্ড প্রবলেম ওর আশপাশে আনসার, এন্ড শেষের দিকে আমার আনসারটা থাকতে পারে, ঠিক আছে। জাস্ট দুই লাইন। স্টিম বোর্ড কি তার ডিজাইন, কোন একটা ডিজাইনের আশপাশে থাকতে পারে। এখন আমরা ডিজাইন হয়ে পাইছি, অনেকটা ডিজাইনের ওয়ার্ড পাইছিলাম। হোয়াট ইজ দ্য ডিজাইন? Number of designs. তাহলে এই নাম্বার অফ ডিজাইন আমরা কতটা পাই দিছে, ঠিক আছে। তাইলে ধরলাম আমি কাছাকাছি গেছি, আমার নাম্বার অফ ডিজাইনের কথা আমি পাইছি। ওকে, রাইট। তো এখন ফাইল হইলে তো আমরা তো একটা ইডি ফর্ম পাইতাম। তো ওভারকাম মানে কিটা? সো ডু ইউ নো what is the definition of overcome? Yes, তো ওভারকাম মানে হইলো যে আমি সহজ একটা ওয়ার্ড কই, যে আমরা কই না নি কিতা যায় কিতা যে রিডিউস অর্থ, রিডিউস মানে কমানো। তো এই কমানো অর্থে কি আমরা যে সময় কই না নি কিতা we need to reduce our environmental pollution। তো ও সময় কইতে পারবা যে we need to overcome the environmental pollution। তো এইরকম জিনিসটা ওভারকাম হইলো খুব অ্যাডভান্স ওয়ার্ড, বাট এটা কি মানে কমানো অর্থে কি, কমানো অর্থে। তো এখানে ক্ষমা অর্থে কিতা দেওয়া আছে আমার সামনে? সলভড। সলভড এটা কোন ফর্ম? Past form. ইয়েস, ডেফিনেটলি। তো এখন হইলো যে পাস্ট ফর্ম আমি আইছি, আর জাস্ট আমার সামনে দুইটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ড এখন কোন যে আমার প্রবলেমের লগে এই দুইটা ওয়ার্ড হলো কোনটা রিলেট হয়? প্রবলেমের লগে, কারণ Problem, challenge, challenges. ইয়েস, চ্যালেঞ্জেস। তো এই চ্যালেঞ্জেস মানে কিটা কোন একটা কঠিন মুখাপেক্ষী, তাই না? তো এখানে ওই দেখেন লাস্টের দিকে দেখেন যে সেন্টেন্স ফরমেশন, এখানে প্রবলেম বলেনি ওরা, প্রবলেম বলেনি ওরা, এস লাগিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে ইয়েস। তো এই হলো সেন্টেন্স প্যাটার্ন। তো এখানে আপনাকে চ্যালেঞ্জেস দেওয়া আছে এস লাগিয়ে। তো ওই হলো যে আপনাকে ওভারঅল বুঝালাম যে জিনিসটা, যে চ্যালেঞ্জেস আছে, এন্ড দেন তার সামনেটা কি দেওয়া আছে? ছোট্ট একটা মানুষ। তো টেকনিক্যাল আমাদের আনসার কি হতে পারে? Yes. Okay. What is the answer? Yes. John could overcome a number of technical problems with this.
স্টেম করতেছি ওকে আরো রইছে জিও রইছে এখন আপনারা কি তা পারবা হ্যাঁ ইজি লাগে ইজি আপনারা কি আগে এখন মাত্র যে আপনারা এখন জাস্ট 3টা মাত্র আমি ফিল গ্যাপ করাইছি এন্ড সিস্টেমটা একটু কইয়া দিছি তো যদিও মাথাত সবকিছু ঢুকতো না প্রথম ক্লাস এখন এটা পেসেজ বলতে মানে রিডিং করতে 3টা পার্ট থাকে না মানে এটা পেসেজ 1 পেসেজ 1 না পেসেজ 1 পেসেজ 1 না না ভাইয়া এটা তো আমি দেখলাম অনেকগুলা মানে পার্ট 2 এর মধ্যে থাকে বা পার্ট 3 এর মধ্যে আছে মানে আমি দেখলাম অনেকগুলা আছে না না জাস্ট পার্ট 1 ম্যান্ডেটরি না আমি যেটা করাচ্ছি এটা হলো পেসেজ 1 বুঝছেন ওহো আমি যেটা করাচ্ছি এটা পেসেজ 1 তবে হ্যাঁ আমি বলি যে আমাদের ফিল্ড গ্যাপ কয়টা আছে আমি বলি অ্যাট লিস্ট আপনি কম হলে যে আপনি 10 থেকে 12টা ফিল্ড গ্যাপ পাবেন কম হলে আচ্ছা ভাই আপনি এখন যে সিস্টেম দেখাচ্ছেন এটা সবটি নাও ফিল গ্যাপ বলি ওলা খানি সবটি সিস্টেম ফিল্ড গ্যাপ না এটা যে কোনো সিস্টেমে তবে আমি দেখাই জাস্ট আমার টাইম ইজ ওভার তো এই ক্ষেত্রে আমি কইয়া দিই যে ও যে ফরম্যাট আছে ফরম্যাটের মধ্যে এই কিওয়ার্ড আপনি যে কোনো কোশ্চেনের যেমন এমসিকিউ করলে আপনি কিওয়ার্ড দাগাইতে হইব মানে গুরুত্বপূর্ণ ওয়ার্ড টু ফলস নট গিভেন হলে গুরুত্বপূর্ণ ওয়ার্ড তারপর যে কিটা সামারি টাইপের জিনিস করলে গুরুত্বপূর্ণ ওয়ার্ড সব ক্ষেত্রে নিতে হইব বাট আপনি যে লাইন পাইলা ধরেন এমসিকিউর একটা লাইন পাইছেন ও লাইনও আনসারটা হইতে পারে আর আমার প্রশ্নের লগে মিলছে তো এই লাইনও তখন আপনি অনেক সময় বাংলা বুঝতা না তখন এই বার প্যাটার্নের লগে মিলাইবা যে আসলে কিটা সবটা মিলেননি তারপর যে ওই সেন্টেন্স ফরমেশন মানে যে ওই সেন্টেন্স ফরমেশন মানে আদৌ আমি আপনাদের মেন করলাম না যেটা যে এখানে আমার নাউন মানে একটা মানুষের নাম কইছে যে একটা দিক হইতো এখানে মানুষের নাম আছে না এখানে কোন একটা ফিউচার রিলেট করিয়া হইছে এখানে কোন মডেল বা ইউজ করে হইছে এইলা জিনিস আছে না তো এই জিনিসটা হলো সেন্টেন্স ফরমেশন আপনি পাববা কারণ আপনি বাংলা তো বুঝরা না তো বাংলা বুঝতে পারলে তখন তো আপনার বাংলার পাশাপাশি ওগুলো ইউজ করব আর সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট উইজব তখন পজিটিভ এন্ড নেগেটিভ কারণ আপনারা অনেক সময় দেখা যায় যে একটারে বাদ মনোর বালা না ক্লিয়ার করবে মানে বার প্যাটার্ন যে কোশ্চেন ওয়াজ ইজ ওটা এটা মানে এটা আমি যে প্যাসেজ যোগে দেখলাম মানে ফরম্যাটটা মানে ওয়াজ পাস্ট টেন্সে দেওয়া না প্রেজেন্টে দেওয়া একটা ওই কোয়েশ্চেনও দেখতাম দেখে গিয়ে প্যাসেজ যোগ বুঝতাম না নিউটা ও যেমন यस ও দেন টু ফলস নট গিভেন একটা ভার্ব একটা দোয়া আছে কিটা যে ওই যে কি দোয়া আছে ইউজ তো পাস্ট ফর্ম তো ওই যে এই পাস্ট ফর্ম দোয়া আছে তো ঠিক আছে এটা তো আমি জানি এটা অর্থ তো জানি বাট প্যাসেজ যোগে আমি ও নো পাস্ট ফর্মের জায়গা মানে ফুয়েলের জায়গা ফুয়েলটা মিলবো ঠিক আছে যে আটলান্টিক ওশেন যেটা আছে আউটও মিলবে ঠিক আছে বাট ওই ভার্বটা আমি পাইতাম না বা ইগুর পরিবর্তে অন্য আর একটা ইডি ফর্ম দিব বাট আমরা যদি মনে করি একটা পাস্ট টেন্স এবং একটা ইডি ফর্ম তাইলে আমরা কি তো সহজ হইব কারণ ও লাইনে অন্য কোন একটা পাস্ট ফর্ম যদি পাই তাহলে বুঝবো যে ও সেম ফর্মটা দিয়ে আমি প্যাসেজ যোগ কইতাম ইয়েস ডেফিনেটলি অক্টোবর আমি মনে করতাম স্যার বুঝছেন তো ওগুলা আমরা পড়াই দাপে দাপে পড়াইমে বাটাকে আমি বুঝাইলাম যে ইগুন খালি ফিল গ্যাপর লাগে না তবে ফিল গ্যাপর লাগে জাস্ট যে অকটা খালি ইম্পর্টেন্ট যে গুণ তোর পাশাপাশি আগুর যে গ্যাপ পিলর আগে কিটা আছে বা এটার প্লেস কোন জায়গাত বইছে যে যে জায়গাতে আপনি আনসারটা ধরতে পারেন বুঝছেন আমার কথা তো এই কথাটা হইলো আপনারা যে কিটা কতটুকু আপনারা কিটা করবা যে আনসারটা দৌড়ন কিলা আমি জানি না তো এই ক্ষেত্রে আমার এখন যে কতটুকু বুঝছেন বা ইলা আপনারা দৌড়ন নি আনসারটা না ভাই এটা কিওয়ার্ড মানে কিওয়ার্ড দেখে প্যাসেজ যোগে কিওয়ার্ড তো কানেক্ট থাকি আর মনে করে যে কিওয়ার্ডের আশেপাশে মেবি আনসার আছে ওকে আর বাকি সব কিটা নাম রিয়া আপনি কিলা ভাইয়া আমার আসলে আমি ফার্স্টের দিকে এরকম করতাম মানে এরকম যে ভার্ব প্যাটার্ন গুলো আমি ইউজ করতাম এখন অব্দি আমি ভার্ব প্যাটার্ন গুলো ইউজ করিও বাট ওই যে সেন্টেন্স ফরমেশন দিয়েছিলাম ওইটা আমি ইউজ করি না বাট এটা আমি জানতাম না আমি আজকে জানতাম বাট আমার মনে হয় যে এখন জানার পরে এখন ইজি হয়েছে আমার ডেফিনেটলি সো এটা হলো নিউএস জিনিস আর আরেকটা হলো যে কি যে পজিটিভ নেগেটিভ এটা আসলে ফিল গ্যাপে অতটুকু বোঝা যায় না বাট ওই যখন আপনি টু ফলস নট গিভেন এ যাবেন এমসিকিউ যাবেন বা লিস্ট অফ হেডিং যাবেন বা প্যারাগ্রাফ ম্যাচিং এ যাবেন তখন মনে হবে যে আপনার এটাই সঙ্গী হবে এই সেন্টেন্স ফরমেশন পাশাপাশি পজিটিভ নেগেটিভ এটাই সঙ্গী হবে তো অবশ্যই মাথায় রাখবেন ওকে থ্যাংক ইউ এন্ড সিদ্দিকা জান্নাত আপনার কি খবর আমি আগে কিওয়ার্ড আর ভার্ব পেটানো খুঁজছি বাট
sentence formation আর positive negative ওইগুলো আগে আসবে ওকে থ্যাংক ইউ যে মোটামুটি ওকে যেহেতু আপনি নতুন জানছেন অতএব সব জিনিসও হার্ড হইব এটা যদি আমরা যে রিডিং এর কথা কই তাইলে আমি নতুন কিছু তাবো কারণ আমি অন্যর মতো নাই কারণ আমার সাবজেক্ট অনুযায়ী আমি যতটুকু জ্ঞান আহরণ করছি ততটুকু আমি চাই যে একজন শিক্ষার্থীরা আমি দেই তো যেহেতু আমার সাবজেক্ট হলো ডাটা সায়েন্স ডাটা বিশ্লেষণ করাটা আমার খাস অতএব আমি কিছুটা স্টেপ বা করছি নতুন অল্টারনেটিভ এগুলা আপনি ইউজ করিয়া হওয়া লাগবে যে আদৌ কি আমি যে আবিষ্কারক মানে আমি যে ইনভেন্টর আমি আদৌ কি সঠিক আছি নাকি ভুল আছি একটা দায়িত্ব আপনার আর আপনি পাঠ মানে এক্সপ্লেইন করছেন বা ইজি গাইস ইলাখান অনেক ভিডিওস দেখছি ইলাখান কেউ মানে ইজি কোনো ওয়ে ফরম্যাট ইয়েস এটাই মিন করতে চাই আর যে আমরা আসলে প্রত্যেক জিনিসে কি তাও দেখেন আমি এমন বাটে পড়াইতাম যাতে কি তৈল যে আপনি ওই সিস্টেমটা অ্যাপ্লাই মানে বার দৌড়ান লাগি হয় যে বার কথা দৌড়িয়া কোশ্চেন থাকে আবার পেসেজ খুঁজো বার কোন জায়গাতে আছে আপনারা যখন মানে এক্সপ্লেইন করছেন ইলাখান করছেন না কোনো ভিডিও এটাই তো আমরা কিটা করা লাগবে যে কোনো ভাবে হোক যে যেই সিস্টেমটা আমি শিখাইছি এই সিস্টেমটা মনে করবা না যে জাস্ট এই যে ভিডিওর লাগি বা এই পেসেজর লাগি বরাদ্দ সব পেসেজর সব সিস্টেম হলো হইতে পারে যে আপনার যে ফিল গ্যাপ আছে একটা কোশ্চেনের 10টা টাইপ বাট যে আপনার 10টা মিলবো এমন অন্ধবিশ্বাস আমারে করবা না কোনোদিন কারণ আপনি একজন আইএসও শিক্ষার্থী আপনার একটু না একটা এবিলিটি থাকার দরকার বাট এটলিস্ট আমি কইতে পারি প্রশ্ন যদি একবারে জটিল হয় মানে মানে সব বন্ধ হইছে আর মানে জি আসলে হলো 7টা হইব 3টা ভুল হইলো এখানে আমি কইছি না যে যদি একবারে জটিল হয় একবারে কিচ্ছু করার মতো নাই যে প্রশ্নর প্যাটার্ন হার্ড দিয়ে পারি আছে তো তারপরেও ফার্স্ট হইব এই প্যাটার্নে আপনি বাংলা বুঝেন আর না বুঝেন ঠিক আছে তো চিন্তা করার দরকার নাই আর আর সময় সুযোগে আপনারা কিটা করা লাগবে এই জিনিসগুলো প্র্যাকটিস করা লাগবে তো আমি এই যে বাকি যে তিনটা টপ ওয়ার্ডস মনিটর লাগে আমি কিতা করতাম ভাই জি মানে আমি সব ওয়ার্ডস সিনোনিম জানি না যে ডিউ টু ধরনিটার আমি মানে জানতাম না এটার মানে এক্সাক্ট মিনিং কিতা তো এটা লাগে আমি কিতা করতাম ওই যে আমি যে ফরম্যাট কইয়া দিছি যে কোনটা যে উপস্থিত যে আপনি পেসেজও গেলা যে বারবার লগে মিলে গেছে বাট তারপরে যে আরেকটা ওয়ার্ড আছে হি ওয়ার্ড আপনি মিনিং জানেন না কিন্তু পেসেজও গিয়ে এমন একটা ওয়ার্ড পাইলা যে বাট হি ওয়ার্ডের মিনিং জানেন পেসেজও গিয়া তখন চিন্তা করবা পেসেজও না ভাই পেট আর হেভি আসলে কইরা সেম কথা মানে সিনোনিম ধরটাও আমি তো হেভি ধরছি आंसर আমার সিনোনিমও প্রবলেম আছে কোন সিনোনিমও লাগে আমি কিতা করতে পারি ওটা হইছে এগুলাকে একটু বেশি বেশি ও যে আমরা ফরম্যাট আছে এই ফরম্যাটটা অ্যাপ্লাই করা লাগবে পাশাপাশি দুই একটা বারবার রিডিং করা লাগবে তখন পড়তে গিয়া তুরাতুরি একটু আইডিয়া আইব সামথিং কিছু আইডিয়া থাকলে হয়ে যাব বুঝছেন এগুলা জটিল নাই আচ্ছা সামথিং একটু পড়লে ঠিক হয়ে যাব ওকে তো আপনারা একটু আমি আর পড়াইতে পারলাম না তো আপনারা এনতে কিটা করবা যে এই যে বাকি আমি পিডিএফটা আমি দিলাম আপনারা এনতরে এন্ড বাকি যে 4 নম্বরটা আছে 5 নম্বর এন্ড 6 নম্বর এই তিনটা আপনারা পড়া এন্ড আমি আপনারা তিনজন রে দিয়া আরো কয়জন আমি এড করব তো দিয়ে আমি একটা গ্রুপ বানিয়ে দেবো এন্ড এই গ্রুপের মধ্যে দিয়া দেখবা আজকে এর ভিতরে মোবাইলও যখন বা সলভ করিয়া দেখাইবা আমার কয়টা आंसर হইছে আমি आंसर কই না তারপর হইছে বুঝতে পারছেন সবে ওকে তো ভালো থাকেন এন্ড অ্যাপ্লাই করেন যদি কোনো সময় কিছু না বুঝেন নক দিয়ে কইবা আর যদিও টাইম খুবই শর্ট আমি এখন আবার ক্লাসও দেব যে আমি গ্রুপ বানিয়ে দিম তবে 11টা 11:30 পরে এখন আমি আরো দুইটা ক্লাস রয়েছে আমি দুইটা ক্লাস করাইতাম 9টা বাজে যায় টাইম ইজ ওভার তো ভালো থাকবা এন্ড প্র্যাকটিস করবা এন্ড দোয়া করবা ওকে ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম সালাম